আর এবার খড়গপুর মহকুমা হাসপাতালের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। একজন রোগী, তাকে ভর্তি করা হয়েছিল খড়গপুর মহকুমা হাসপাতালে, কিন্তু সেখান থেকে আচমকাই সেই রোগী উধাও হয়ে যায়। পরবর্তী সময় সেই রোগীর দেহ পড়ে থাকতে দেখা যায় হাসপাতালের সামনের রাস্তায়, যেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এবং এই ছবি সামনে আসবার পর কার্যত শোরগোল শুরু হয়ে গিয়েছে। অবশেষে টনক নড়ল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের, রিপোর্ট তলব করা হলো হাসপাতালে। এভাবেই দীর্ঘক্ষণ হাসপাতালের রাস্তার সামনে পড়ে রইল রোগীর দেহ, অথচ নজরে পড়েনি হাসপাতাল কর্তৃপক্ষের। পথ চলতি মানুষ খবর দিলে টনক নড়ে কর্তৃপক্ষের। দেহ সরিয়ে নিয়ে যান খড়গপুর মহকুমা হাসপাতালের কর্মীরা। ততক্ষণে অবশ্য রাস্তায় দেহ পড়ে থাকার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু ওই দেহ কার, কিভাবে এলো রাস্তায়? খোঁজ নিতে গিয়ে ঝুলি থেকে বেরিয়ে এলো বিড়াল। সুপারের সাথে কথা হয়েছে, তো যেটা হচ্ছে ওদের ওয়ার্ডের একটা পেশেন্ট সকালবেলা অ্যাবসকন্ডেড হয়ে যায়, মানে দাঁত মাজতে বেরোচ্ছি বলে বেরিয়ে তারপরে আর ওয়ার্ডে ফেরেনি। তখন ওরা খোঁজাখুঁজি করছিল, তো খোঁজাখুঁজি করে তারপরে হঠাৎ দেখা যায়, এক খবর আসে যে সামনে পড়ে আছে। এতেই বিতর্কের আগুনে ঘি পড়ে। একজন রোগী বেরিয়ে গেলেন হাসপাতাল থেকে, মৃত্যুর কোলে ঢলেও পড়লেন, দেহ পড়ে রইল রাস্তায়। এত কিছু হয়ে গেল, কর্তৃপক্ষ কিছুই জানতে পারলো না। ব্যাপারটা খুবই দুঃখজনক, এরকম হওয়া উচিত ছিল না। আমি ব্যাপারটা পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। ওই হাসপাতালের যারা দায়িত্বে আছেন, আধিকারিক আছেন, তারা কোথায়, তারা কি করছিলেন? আমার প্রশ্ন হচ্ছে, 1 ঘন্টা ধরে একটা ডেড বডি পড়ে আছে, কারো কোনো নজরে আসছে না, চোখে পড়ছে না। আমরাও মনে করি তদন্ত করে দেখা উচিত যে কার এটা গাফিলতি, এবং তাতে যদি দোষী প্রমাণিত হয় আশা করি তার শাস্তি পাওয়া উচিত বলে মনে করি। এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। এ রাজ্যে সরকারি হাসপাতাল নিয়ে নানা অভিযোগ। স্বাস্থ্য ব্যবস্থার হতশ্রী চেহারাটা আরো একবার যেন বেরিয়ে এলো খড়গপুরের ঘটনায়। রিপাবলিক বাংলা। মালদার গাজলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। কতটা সমস্যার মধ্যে রয়েছেন সেখানকার বাসিন্দারা। প্রথমত 1.5 বছর আগে রাস্তা তৈরির জন্য মূলত একটি বোর্ড বসানো হয়। 1.5 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু সেই রাস্তার কাজ শুরুই হয়নি। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন, রাস্তার এমন বেহাল অবস্থা যে নিত্যদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে, কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বারবার তারা প্রশাসনের কাছে গিয়েছেন, কিন্তু কোনো রকমের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত কাউকে নিতে দেখা যায়নি। আর এই নিয়েই রীতিমতন রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। ঘটা করে কাঁচা রাস্তার পাশে বসেছে সরকারি প্রকল্পের বোর্ড, তাতে রয়েছে হরেক রকমের ফিরিস্তিও। তবে কাজ যে কোনো এককালে শুরু হয়েছিল, রাস্তার এই ছিরি দেখলে তা বুঝবে কার সাধ্যি। রাস্তা তো নয়, যেন খাটাল। দুর্বিষহ এই ছবি মালদার গাজলের কড়কচে। যে সংস্থা এই কাজের দায়িত্ব পেয়েছিল এই রাস্তার 4.1 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার কাজ 3 দিন করে সে এখান থেকে চলে যায়। কাজ অসমাপ্ত রয়েছে। জায়গায় জায়গায় কি কাজটা নেচে বেড়াচ্ছে ঠিকাদার, কোথায় করবো না করবো, টাকাটা কি বাপের ঘর থেকে নিয়ে আসছে টাকাটা? হ্যাঁ, টাকাটা কোথায় গেল? ও নিজের পকেটে রাখার জন্য টাকাটা এই কাজগুলো দেখাচ্ছে। পাবলিক এত বোকা নাই। 20 মাইল থেকে ভবানীপুর মোড় পর্যন্ত 4 কিলোমিটার পাকা রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছিল 2.5 কোটি টাকা। কাজ শুরু হয়েছিল গত বছরের মার্চে, কিন্তু শুরু হয়েও হয়নি শেষ। গ্রামবাসীদের দাবি, মাত্র 3 দিন কাজ করে হাত গুটিয়ে বসে রয়েছেন ঠিকাদার। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তো আমাদের কাজ হবে, কিন্তু কবে কাজ হবে? রাজ্য সরকার বলছে গ্রাম বাংলার উন্নয়ন করছে, রাস্তাঘাট করছে, কোথায় উন্নয়ন, কোথায় গেল টাকা? কোনো যদি পেশেন্ট আমাদের গ্রামে হয়ে যায়, তাহলে এই রাস্তা থেকে বেরাতে পারছে না, খাটিয়াতে বের করতে হচ্ছে। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা, আর ভুক্তভোগীদের সমস্যাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি। জনগণের এই প্রশ্নের সঙ্গে আমরা একত্রিত আছি এবং আমরাও আগামী দিনে সোচ্চার হব। এইভাবে করে শাসক দলকে আর চুরি করতে এই রাজ্যে দেওয়া যাবে না। শুরুটা আমরা কোন দিক দিয়ে করবো সেটা আমাদের মধ্যে আমরা একটু ঠিক করতে পারিনি, তার জন্য একটু লেট হয়েছে। ভুগছেন গ্রামবাসীরা, আর প্রশাসনের মনোভাব এখনো দেখব। যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং মানুষের যাতে সুবিধা হয়, সেটা নিয়ে আমরা ডিটেলসটা আরেকটু দেখে আমরা এই ব্যবস্থা নিচ্ছি। গ্রামবাসীরা এখন আর এই কথায় ভুলতে নারাজ। কোথায় গেল জনগণের করের টাকা? প্রকল্পের টাকা ঢুকলো কার পকেটে? কবে শেষ হবে কাজ? এখন এইসব প্রশ্নেরই উত্তর চান এলাকাবাসী। মালদার গাজল থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।